যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা। আশেপাশে রয়েছে জঙ্গল, ব্যবহারের যোগ্য নয় যাত্রী প্রতীক্ষালয়টি। এই ছবি মালদার চাচল হরিশ্চন্দ্রপুর 31 নম্বর জাতীয় সড়কের বটতলা। এই যে জাতীয় সড়ক দেখতেই পাচ্ছেন, এই জাতীয় সড়কের পাশেই রয়েছে এই যাত্রী প্রতীক্ষালয়, যা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আশেপাশে রয়েছে জঙ্গল ও ভিতরে রয়েছে খড়কাঠি। যাত্রী ও স্থানীয়দের ব্যবহারযোগ্য নয় এই যাত্রী প্রতীক্ষালয়। বাম আমলের তৈরি এই যাত্রী প্রতীক্ষালয়। স্থানীয় ও নিত্যযাত্রীদের অভিযোগ, তারা এই যাত্রী প্রতীক্ষালয় ব্যবহারের যোগ্য করার দাবি তুলেছেন। এই যাত্রী প্রতীক্ষালয়ের পাশেই রয়েছে জঙ্গল। পঞ্চায়েত প্রশাসনের কোনো দৃষ্টি নাই এই যাত্রী প্রতীক্ষালয়ের উপর। বৃষ্টি ও রোদকে উপেক্ষা করে তারা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে। এই যাত্রী প্রতীক্ষালয়টি যদি ব্যবহারের যোগ্য হতো তাহলে তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। তাই স্থানীয় নিত্যযাত্রীরা এই যাত্রী প্রতীক্ষালয়টি ব্যবহারের যোগ্য করার দাবি তুলেছেন। এই যাত্রী প্রতীক্ষালয়টি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের চাচল হরিশ্চন্দ্রপুর যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের বটতলা এলাকায় এই যাত্রী প্রতীক্ষালয়টি রয়েছে। ভিতরে খড় ভরে রয়েছে। নিত্যযাত্রী ও স্থানীয়দের যোগ্য নয় এই যাত্রী প্রতীক্ষালয়টি, তাই এটি ব্যবহারের যোগ্য করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাত্রীরা। এই যে যাত্রী প্রতীক্ষালয়টি, এটি কতদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে? এই তো বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরেই বেহাল অবস্থায় আছে, এতদিন মোটামুটি ঠিকই ছিল। কতদিন আগে সেটি তৈরি করা হয়েছে? এটা তো মোটামুটি 1985-85 মতো। আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল, ওখানেও একটা প্রতীক্ষা ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখন কে ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না। এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে, বৃষ্টি কিংবা রোদ, কোথায় দাঁড়াবে তারা ঠিক মতো দাঁড়াতে নাই। না এখন ব্যবহারের যোগ্য নাই। কি আছে ভিতরে অবস্থা কেমন? ভিতরে অবস্থা খুবই খারাপ, নোংরায় ভর্তি আছে, কোনো মরামত নাই। এটা কোন জিপি? এটা ভিঙ্গল জিপি। আচ্ছা, কতদিন আগে মানে এটা কি ব্লক প্রশাসন বা পঞ্চায়েতকে জানানো হয়েছে এটি? এর আগেও জানানো হয়েছিল, পঞ্চায়েত কিংবা ব্লককেও জানানো হয়েছিল যে না, এই যে পাবলিক প্রতীক্ষালয় সেটা মেরামত করা হোক, তো ধ্যান দেয় না। আপনাদের তাহলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অতিরিক্ত অসুবিধা। লক্ষণপুরে যেটি রয়েছে ওটি কতদিন আগে তৈরি করা হয়েছে? এটা মোটামুটি 1985-র ওই দিকেই হবে। বাম আমল থেকে? হ্যাঁ, বাম আমল থেকেই আছে প্রতীক্ষালয়টা। এখন আর সেটা নেই, রাস্তা করার জন্য সেটা ভেঙে ফেলে দিয়েছে। এই যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা প্রতীক্ষালয় হোক, যেন চতুর্দিককার লোকের ওখানে যাতায়াতের রাস্তা, সবাই এসে একটু স্ট্যান্ডে দাঁড়ালে সব থেকে বেশি ভালো। যেন প্রতীক্ষালয় সংস্কার করা হোক, যেন সেটি ব্যবহারের যোগ্য। হ্যাঁ, এটা আমরা সবাই চাই। ব্যবহারের যোগ্য হলে পরে সব থেকে বেশি ভালো। বৃষ্টি হলে কোথায় লুকাবে, এত রোদরে লোক যে গাড়ি ধরাবার জন্য আসে, বাইরেকার লোক, খুবই অসুবিধা। আর রোডের মধ্যে তো দাঁড়ানো যায় না, বিভিন্ন রকমের গাড়ি যাওয়া আসা করে ছেলে পেলে নে। আমার নাম সাজেরুল ইসলাম, বাড়ি হলো ডুমরগোলা।